টানা ভারী বর্ষণ ও বন্যায় খাগড়াছড়িতে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা। বিশেষ করে পেঁপে চাষিরা পড়েছেন চরম বিপাকে। ভরা ফল গাছ নষ্ট হওয়ায় লোকসানের মুখে পড়েছে কৃষকরা। খাগড়াছড়ি থেকে হলাপ্রসাই মারমার পাঠানো রিপোর্ট জানাচ্ছেন তানিয়া আহমদ। কেসারেন শেকড় থেকে শিখরে। খাগড়াছড়ির কংচাইরিপাড়া ও ছোটবাড়ি এলাকায় প্রায় ১০০ কৃষক বাণিজ্যিকভাবে পেঁপে চাষ শুরু করেছিলেন। এবছর গাছে ফলনও হয়েছিল ভালো, কিন্তু টানা বৃষ্টিতে পানিতে ডুবে গোড়া পচে ঝরে পড়ছে কাঁচা ও আধা পাকা পেঁপে। সেই সাথে মরে যাচ্ছে গাছগুলো, ফলে দিশেহারা হয়ে পড়েছে কৃষকরা। অনেক কৃষক ব্যাংক ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে পেঁপে চাষ শুরু করেছিলেন। লাভের আশা করলেও এখন তা হতাশায় পরিণত হয়েছে। কৃষকদের অভিযোগ, চাষাবাদ শুরুর পর কৃষি বিভাগের পক্ষ থেকে সার, কীটনাশক বা প্রয়োজনীয় পরামর্শ পাননি তারা। সরকার ক্ষতিপূরণ ও ঋণ মওকুফের ব্যবস্থা করলে ঘুরে দাঁড়ানোর আশা কৃষকদের। আনুমানিক 1500-1600 গাছ আমি লাগিয়েছি, কিন্তু টানা বৃষ্টিতে সব গাছ নষ্ট হয়ে গেছে। অনেক ক্ষতি হয়েছে। আমি তো হয়তো বলা নাই, আমার কৃষি লোন সরকার থেকে লোন নিয়ে কেমন করে পরিশোধ করবে এই চিন্তার আমার আর কি। কৃষি অফিস থেকে কোনো তথ্য নেয় না, এরা কোনো কিছু খবরও নেয় না, আসে না, আমাদের সাথে যোগাযোগ না। আমরা তো চাষ করি, কিন্তু ঠিক আছে, এদের ফিলের মানুষ আছে, এরা কোনোদিন আসে নাই, দেখি নাই। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অনুদান পেলে সহায়তা প্রদান করা হবে বলে জানান কৃষি বিভাগ। এখানে প্রায় ৭,৩৪৪ জন কৃষক আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার থেকে যদি কৃষি প্রণোদনা আসে, তখন আমরা এদেরকে এই অগ্রাধিকার ভিত্তিতে এই সমস্ত কৃষকদেরকে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। তানিয়া আহমদ, জিটিভি নিউজ।